আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তীব্র গরমে এরকম একটা আইস ললি খাওয়া যেতেই পারে। চলুন রেসিপিটি দেখে আসি। এই আইস ললিটা খেতে কিন্তু খুবই দারুণ, অসাধারণ হয়েছিল এই ম্যাঙ্গো ললি। আমি এখানে ব্যবহার করছি ম্যাঙ্গো মেজারমেন্ট কাপের 3 কাপ। তারপরে দই আছে, টক মিষ্টি দই মেজারমেন্ট কাপের 1 কাপের বেশি। আর আছে ক্রিম। এই ক্রিমটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি। এখানে হাফ কিলো দুধ জ্বালিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে যখন একটা থকথকে ক্রিমের ভাব এসে গেছে, ওই সময় আমি চুলাটা অফ করে ফ্রিজে রেখে দিয়েছি। ম্যাঙ্গোটা কেটে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে। আপনারা আবার মনে করেন না যে নষ্ট, আসলে কিন্তু নষ্ট না। ফ্রিজে রাখলে একটা আইছে ভাব এসে যায়। এখানে আমি ডাল উঠানোর যে গোল চামচটা, ওইতে সবাই বাসায় আছে, আমি ওই চামচের 3 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি যে পরিমাণে তৈরি করছি 3 চামচ দিলেই এনাফ। আর দিয়েছি 4 চামচের হাফ চামচের একটু কম আছে এলাচের গুঁড়া। এটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, একটু ভালো লাগে এই জন্য। ম্যাঙ্গোটা ব্লেন্ডার করা শেষ। এবার ওর উপরে চিনি দিয়ে দিয়েছি। এইবার দেব এই যে ক্রিমটা দেখেন ফ্রিজ থেকে বের করেছি। ক্রিমের ঘনত্ব এই যে এরকম। এটা যদি আমি আলাদা ব্লেন্ডার করতাম তাহলে একদম ফোমি তৈরি হয়ে যেত। আমি এটা ম্যাঙ্গোর ভিতর দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই, মেজারমেন্ট কাপের 1 কাপের বেশি আছে। এবার এগুলো ভালোভাবে একসাথে মিক্সড করে নেব আর 1 থেকে 2 বার ঘুরিয়ে নিব। আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে জিনিসটা খেতে একটু টেস্ট বেশি আসবে। আর এই যে এটা দিচ্ছি এলাচের গুঁড়া, দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে দিয়েছি। এইটা আমি 1 থেকে 2 বার ঘুরিয়ে নিব। ঘোরানোর পরে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, এই যে এরকম হয়েছে। আপনাদের দেখাইয়ে দিচ্ছি। এবার আমি এটা ললির পটে উঠিয়ে নিব। আমার এটা 8টি ললি হবে, ম্যাঙ্গো ললি। আমার এটা 8টার থেকেও বেশি হয়েছিল। আমি একটা বাটিতে দিয়েছিলাম। এটা আমি 3 থেকে 4 দিন তৈরি করেছি। এটা খেতে খুবই অসাধারণ টেস্ট আসে এই উপকরণগুলো দিয়ে তৈরি করলে। আপনারা আমার এই উপকরণগুলো দিয়ে আপনারা অবশ্যই ম্যাঙ্গো ললি একবার তৈরি করে দেখবেন বাসায়। অবশ্যই ট্রাই করবেন। এই ম্যাঙ্গো ললিটি খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমার বাচ্চাগুলো তো খুবই খুশি হয়ে যায়। একদিন না দিলে আমার ছোট ছেলেটা বলে, আম্মু তুমি ভালো নাই। আর যেই আইসক্রিম দিই সেই বলে, আম্মু তুমি আমার ভালো মা, গান শুরু করে দেয়। এই ললির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ম্যাঙ্গো ফুরিয়ে যাওয়ার আগেই সবাই যাতে তৈরি করে খেতে পারে। আবারও ফিরে আসবো নতুন কোনো আইস ললির রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।